আমি একটু ক্যামেরার সামনে বা সামনেতেই থাকলাম, কারণ আমি মুক্ত বাতাসে আরও সামনের শীতে বসলাম। তাই আমার বন্ধু রিফাত গাড়িটা নিয়ে ছোটাছুটি করতেই লাগলো, কারণ ওর নাকি এয়ারপোর্টে গেলে গাড়ি নিয়ে ছোটাছুটি করার অনেক ইচ্ছে। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। গাইস, আজকে যাচ্ছি আমরা মামাকে বিদায় দেওয়ার জন্য। ফাইনালি দীর্ঘ 3 মাস পর আমরা মামাকে বিদায় দিতে যাচ্ছি এয়ারপোর্টে। সো আপনারা ব্লগটা দেখতেই থাকেন, অনেক মজা হবে, অনেক এনজয় হবে। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। দেরি কিসের বন্ধুরা, এখনই লাইক সাবস্ক্রাইব করে দেন। সো বন্ধুরা, আপনারা আমাদের ভিডিওগুলো দেখে দেখে উপভোগ করে করে মজা নিন, আমরা যেতেই থাকি। আমার মামাতো ভাই রিফাত কিন্তু ব্যাগটা নিয়ে ছোটাছুটি করতে করতে চলে যাচ্ছি এই বুটের দিকে। ফাইনালি কিন্তু আমরা বুটের মধ্যে উঠেই পড়লাম। আর আপনারা ভিউগুলো দেখেন, অনেক অসাধারণ। কিন্তু আমরা কিন্তু যেতে আসরের সময় হয়ে গেছে, তাই ভিউগুলো এত ভালো লাগতেছে না, আর ক্যামেরাও এত ভালো আসতেছে না। আশা করি আমি নিজের চোখে দেখলে বুঝতে পারতেছি এখানে অনেক সুন্দর ভিউ, মাশাআল্লাহ, জাস্ট ওয়াও। তারপর আমাদের বুটটা ঘাটে ল্যান্ড করলো। তারপর আমরা এক চাচাকে ব্যাগটা দিয়ে চলে যাচ্ছি এয়ারপোর্টের দিকে। তো আপনাদের সাথে দেখা হচ্ছে এয়ারপোর্টে গিয়ে। A few moments later. তারপর আমরা এয়ারপোর্টে পৌঁছে আসলাম। দেখেন এয়ারপোর্টের ভিউগুলো দেখেন, জাস্ট অনেক মানুষ, ওয়াও, অনেক সুন্দর লাগতেছে আর অনেক মন খারাপও লাগতেছে। তারপর মামাকে বিদায় দিয়ে আবার বুটের উদ্দেশ্যে রওনা দিলাম। ফাইনালি কিন্তু আবার বুটের মধ্যে উঠে পড়লাম যাওয়ার জন্য। বন্ধুরা, ফাইনালি মামাকে বিদায় দিয়ে এখন বাসার দিকে রওনা দিলাম। সো অনেক কষ্ট লাগতেছে, অনেক মায়াও লাগতেছে। আর কী করবে, চলতে যেতে হবে, কারণ পরিবার চালাতে হবে, কেরিয়ার করতে হবে নিজের। তাই মামাকে ফাইনালি চলে যেতেই হলো। সো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আশা করি আপনাদের ব্লগটা ভালো লাগলে সবাই লাইক সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ব্লগটা এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।